কেতুর সঞ্চার কোনো না কোনোভাবে বল বৃদ্ধির কারক হবে কেতুর। আরও অনেক রকমের বাধা বারবার আপনি ফেস করছেন। আরেকটা কথা আমি বলে দিই, পলিটিক্সে খুব ভালো সুযোগ পাবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি কিন্তু কুম্ভ। দেখুন, কুম্ভ রাশির সমসপ্তমে কেতু, এবং শুধু তাই নয়, পূর্ব ফাল্গুনিতে কেতু ছিল কুম্ভ রাশির ক্ষেত্রে। কেতুর নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। কেতু নক্ষত্র পরিবর্তন করছে এবং ফাল্গুনি, যেটি কেতুর নক্ষত্র নয়, শুক্রের নক্ষত্র, সেখানে কেতুর অবস্থান আমরা এতদিন দেখলাম। 31শে মার্চ 2026 কেতু প্রবেশ করবে মঘাতে। মঘা নক্ষত্র কেন বিশেষ? কারণ মঘা কেতুর নিজের নক্ষত্র। দেখুন, নিজের বাড়িতে সবাই শক্তিশালী, তাই না? নিজের গৃহে সবাই শক্তিশালী, নিজের গৃহে সবাই বলশালী। তাহলে এটা ভুললে হবে না যে কেতুর সঞ্চার কোনো না কোনোভাবে কেতুর বল বৃদ্ধির কারক হতে পারে। এটা ভুললে হবে না, কেতুর সঞ্চার কোনো না কোনোভাবে বল বৃদ্ধির কারক হবে কেতুর, এবং যেটি আপনার লাইফের বেশ কয়েকটি প্রবলেমকে মিনিমাইজ করবে। আমরা এর আগে দেখলাম যে অনেকে কেতু সম্পর্কে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা রাখেন। দেখুন, রাহু কেতু কিন্তু সেম নয়, সব সময় মাথায় রাখবেন। রাহু অ্যান্ড কেতু বোথ আর নট সেম। কেতু প্রচুর শক্তিশালী একটি প্ল্যানেট বা শ্যাডো প্ল্যানেট বা একটি নোড বা ম্যাথমেটিক্যাল পয়েন্ট, এবং এর শক্তি বাইরে থেকে বোঝার উপায় মাত্র নেই। শাস্ত্রে বলে কুজবৎ কেতু। কেতু অনেকটাই কুজ, মানে মঙ্গলের মতো, তাই না? এখন প্রশ্ন হলো, এই যে কেতু, যিনি নাগ শক্তি, শিব সাধনায় মত্ত আছেন যিনি, এই কেতুর নক্ষত্র পরিবর্তন মঘা, সিংহাসনযুক্ত রাজসভা হচ্ছে মঘা। মঘা হচ্ছে কোথায়? মঘা হচ্ছে কি? সিংহাসনযুক্ত রাজসভা, তাই না? তাহলে মঘা নক্ষত্র ব্রাইট নক্ষত্র। মঘা নক্ষত্র অনেক বেশি ব্রাইট নক্ষত্র, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। শক্তিশালী নক্ষত্র। মঘা নক্ষত্র রবি শাসিত একটি রাশিতে আছে। ব্রাইট নক্ষত্র, প্রচুর পজিটিভিটি আছে, সম্মান, জাঁকজমক, বাধা থেকে মুক্তি, এগুলোকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সবার প্রথম এই নক্ষত্রে কেতুর প্রবেশ আপনার দাম্পত্যে কিন্তু প্রভাব বিস্তার করবে। খুব ভালো করে বুঝবেন, যাদের এখন দাম্পত্য জীবনটা ভালো নেই, দাম্পত্য জীবন নিয়ে নানা রকমের বাধা বিঘ্ন, অশান্তির বাতাবরণগুলো চলছে, যাদের দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন রকম বাধা আছে, একসাথে থাকেন না, সেপারেট আছেন, আমি ফার্স্ট আপনাকে যে যুক্তি বা পরামর্শটা দেব, এখন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবেন না। দ্যাট ইজ মাই ফার্স্ট সাজেশন ফর অ্যাকোয়ারিয়াস। প্রবলেম যদি থেকে থাকে, আপনি দেখছেন ডিভোর্স নিয়ে সমস্যার মতো জায়গায় যাচ্ছে, আরও অনেক রকমের বাধা বারবার আপনি ফেস করছেন, আমি একটা সিম্পল কথা আপনাকে জানিয়ে দিচ্ছি, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই এখন করবেন না। কোনো রকম আইনি জটিলতার জন্য অ্যাপ্লাই এখন করবেন না। যেটা আপনাকে এখন মেনটেন করতে হবে, পারিবারিক জীবন এবং তার সাথে সাথে সাংসারিক জীবন, তার সাথে সাথে দাম্পত্য জীবনকে ব্যালেন্স করে কিন্তু চলতে হবে। দাম্পত্য জীবনকে যদি ব্যালেন্স করে চলতে পারেন, ফলাফল আসবে ভালো।
আর দাম্পত্য জীবনকে যদি ব্যালেন্স করে চলতে না পারেন, ফলাফল কিন্তু ভালো আসবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনাকে পরিবার এবং ডেফিনেটলি দাম্পত্য জীবন দুটো বিষয়কে ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি যদি সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই। যদি সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা হবে না, উপরন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি ব্যালেন্স করে চলেন। এবং যারা বুঝতে পারছেন পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে গেছে, যারা বুঝতে পারছেন যে না হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে দাম্পত্য, যারা বুঝতে পারছেন হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে সম্পর্ক, আমি বিশ্বাস করি তাদের একটা পজিটিভ ভাইবস পাবেন। তবে বিপরীতভাবে, তাড়াহুড়ো নয়, স্থিরভাবে ধীরে সুস্থে প্রবলেম সলিউশন করতে হবে। যাদের বাণিজ্যের সাথে যারা যুক্ত আছেন, দেখুন বাণিজ্যে একটা বড় পরিবর্তন আসবে। হঠাৎ করে বাণিজ্যে একটা শাইন পাবেন আপনি, হঠাৎ করে বাণিজ্যের ক্ষেত্রে একটা গ্রোথ পাবেন আপনি। বাণিজ্যে বশতে লক্ষ্মী, এটা কুম্ভের হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির ক্ষেত্রে বাণিজ্যে বশতে লক্ষ্মী হওয়ার প্রবণতাটা অনেক বেশি মাত্রায় রয়েছে। আমি মনে করি বাণিজ্যে বশতে লক্ষ্মী হবে আপনাদের, বুঝতে পারছেন? সম্ভাবনা প্রবল। বাণিজ্যে বশতে লক্ষ্মী হওয়াটা দরকারও। তাতে লাভ আছে, তাতে পজিটিভিটি আছে, তাতে অনেকটাই গ্রোথ করতে পারবেন। এতটা দায়িত্ব নিয়ে বলছি, অনেকটাই অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে, খুব দায়িত্ব নিয়ে বলছি। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। দেখুন যেটা ভালো সেটা সর্বদাই ভালো, আর যেটা খারাপ সেটা সর্বদাই খারাপ। বাণিজ্যে শত্রুতার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি আপনার অলরেডি হয়ে গেছে। বাণিজ্যে শত্রুতার কারণে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি অলরেডি আপনার হয়ে গেছে। এখন সেই ক্ষয়ক্ষতি থেকে আমাদের বেরোনোর চেষ্টা করতে হবে এবং সেটা দরকার। ক্ষয়ক্ষতি থেকে আমরা বেরোতে না পারলে সমস্যা। ক্ষয়ক্ষতি থেকে বেরোতে হবে বা বেরোনোর প্রয়োজনীয়তা রয়েছে। যে শত্রুতা করছে, আমাদের সিম্পল কথা, তার থেকে দূরে থাকবো, আউট অফ মাইন্ড থাকবো, আউট অফ সাইট থাকবো। শত্রু প্রচুর পরিমাণে আছে, প্রচুর শত্রুতা আপনি এর মধ্যে ফেস করেছেন, প্রচুর শত্রুর জ্বালায় আপনি রীতিমতো অস্থির হয়েছেন। আমাদের সেই জায়গা থেকে নিজেদেরকে সেফ থাকতে হবে, এটা দরকার। যদি না থাকতে পারি তাহলে মুশকিল হয়ে যাবে। আরেকটা কথা আমি বলে দিই, পলিটিক্সে খুব ভালো সুযোগ পাবেন। রাজনৈতিক জায়গাটা সিংহের, রাজনৈতিক জায়গাটা কুম্ভের অত্যন্ত ভালো। রাজনীতিতে অনেকে এই সময় টিকিট পেতে পারেন, অনেক ইলেকশন লড়তে চলেছেন। রাজনীতি নিয়ে কোনো রকম নেগেটিভিটি দেখলাম না, অ্যাজ সাচ নেগেটিভিটি রাজনীতির ক্ষেত্রে নেই। রাজনীতির ক্ষেত্রে ভালো কিছু আছে, কনফার্ম ভালো কিছু আছে, এটা আপনাকে হেল্প করবে গ্রো করার জন্য। রাজনীতির ক্ষেত্রে আপনি অনেকটা সাপোর্ট পাবেন, অনেকটা সাপোর্ট পাবেন, কোনো অসুবিধা হবে না। তবে শত্রু যদি থেকে থাকে, শত্রু যদি রিয়েলাইজ করে থাকেন, বিজনেসে যদি শত্রু দেখে থাকেন, ইমিডিয়েটলি শত্রু থেকে পরিত্যাগ করুন, শত্রুকে তাড়ান, দরকার নেই শত্রু। ইমিডিয়েটলি শত্রু থেকে নিজেদেরকে সেভ করুন, ইমিডিয়েট বেসিসে সেভ করুন। এবং আমি বলে দিই, আপনারা বিশেষ কোনো সাপোর্ট পেতে পারেন, বিশেষ কোনো সম্মান পেতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে পিতৃপুরুষ, পিতৃব্য, এনাদের থেকে একটা গ্রোথ বা অপরচুনিটিস পাওয়া যেতে পারে, এনাদের থেকে একটা সাপোর্ট পাওয়া যেতে পারে। এটার একটা হিউজ প্রবাবিলিটিস বা সম্ভাবনা আছে। তাহলে পিতামহ এনাদের থেকে বা পিতৃপুরুষ থেকে একটা সাপোর্ট পাওয়ার মতো সম্ভাবনা আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। কিছু সম্মান প্রাপ্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। আমি মনে করি এখানে একটা পজিটিভিটি আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। কিছু ইনহেরিটেন্স প্রপার্টি থেকে পজিটিভিটি এলো, অন্য কোনো প্রপার্টি থেকে পজিটিভিটি এলো। সো একটা মোরাললেস পজিটিভ ভাইবস পাওয়ার মতো জায়গা আপনাদের আছে। আর যেটা আছে সেটা তো আছেই, যেটা নেই সেটা নেই। আজকে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে তো চলছেন, অনেক রকমভাবে চলছেন। সেটাকে ইমপ্রুভ করুন, সেটাকে
যতটা সম্ভব হয় ইমপ্রুভ করার চেষ্টা করুন। আমি আশাবাদী। আমি অনেকটাই পজিটিভিটির জায়গাটাকে এক্সপেক্ট করতে পারছি। আমি অনেকটাই ডেভেলপমেন্টকে এক্সপেক্ট করতে পারছি। এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের বাতাবরণ নেই। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর হোক আপনার জীবন এবং কেতুর ট্রানজিটের কিছু ভালো প্রভাব আসুক। জয় শ্রী গণেশ।